বিবাহ বহির্ভূত সম্পর্ক, প্রেমিকার হাতে আক্রান্ত প্রেমিক। সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাওয়াতেই হামলা বলে জানতে পারা যাচ্ছে। বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। মনগার ঘটনায় গ্রেফতার অভিযুক্ত গৃহবধূ। প্রতিবেশীর সঙ্গে দীর্ঘ 4 বছর ধরে বিবাহ বহির্ভূত সম্পর্ক, আর সে সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাওয়াই হলো কাল। পরকীয়া সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাওয়াতেই যুবকের উপরে অতর্কিত হামলা চালায় গৃহবধূ। কথাবার্তা বলা বন্ধ করে দিলে এবার সেই জন্য আমার উপরে এরকম চড়াও হয়। আমার উপরে রাত্রি এসে আমার উপরে কেজি দিয়ে আঘাত করে মাথায়, আর ব্লেড দিয়ে হাত কেটে দেয়। খাবারের সঙ্গে বিষাক্ত পয়জন মিশানো হয়েছে, যদিও পরিবারের সদস্যরা তারা টের পেয়ে গিয়ে কিন্তু সেই খাবার তারা খাননি। তারা অভিযোগ দায়ের করেছেন। আর আমাদের খাবারের মধ্যে ইঁদুর মারা বিষ দিয়েছিল। আমরা জানতে পারি যখন খেতে যাই, সন্ধ্যেবেলা খেতে গিয়ে দেখি ওর মধ্যে বিষ দেওয়া, দুধের হাঁড়ির মধ্যে সবজির মধ্যে বিষ দেওয়া। শুধু এখানেই শেষ নয়, ঘরে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। তারপরে রাত মোটামুটি 1:30-2টো নাগাদ এসে ঘরের মধ্যে আগুন লাগে। অভিযুক্ত গৃহবধূকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের শাস্তির দাবিতে সরব আক্রান্তের পরিবার। থানায় অভিযোগ করেছে ওর জন্য যাবজ্জীবন জেল হয়, নাইতো ছাড়া পালে আমার আবার ক্ষতি করবে। আর কি ক্ষতি যে করবে তা আমার জানা নেই, তবে ও যেন জীবনে যেন ছাড়া না পায়, আর আমার যা ক্ষতি করেছে সেই ক্ষতিগুলো যেন আমি পূরণ চাই। এই ঘটনার ঠিক মূল কারণ কি, আসল সত্য কি, সেই সত্য উদ্ঘাটন কি আদৌ শেষ পর্যন্ত পুলিশ করতে পারবে, সেই দিকেও কিন্তু নজর থাকবে আমাদের উত্তর 24 পরগনা থেকে টিটপ বিশ্বাস, রিপাবলিক বাংলা। এবার যে খবরে নজর রাখবো, ভারত পাকিস্তান সংঘাতে ইসলামাবাদের পাশে দাঁড়িয়েছে চীন। আবার ভারতের প্রতিদ্বন্দ্বী চীনকে সুবিধা পাইয়ে দিতে বেজিংকে সাহায্য করছে প্রতিবেশী বাংলাদেশ। পড়শি ইউনুসের দেশকে সবক শেখাতে ভারতে পণ্য রপ্তানিতে বিধিনিষেধ আরোপ করেছে মোদী সরকার। এই অবস্থায় জাতীয় পতাকা ও প্ল্যাকার্ড নিয়ে দেশের স্বার্থে সচেতনতা প্রচারে নামলেন কোচবিহারের ভবানীগঞ্জের ব্যবসায়ীরা। আর্জি জানালেন চীন ও বাংলাদেশ থেকে কেনা বেচা না করার। চাইনিজ আর বাংলাদেশি প্রোডাক্ট সবচেয়ে বেশি যদি ওরা বিক্রি করে থাকে, আমাদের ভারতবর্ষে বিক্রি করে থাকে। আমরা ওদেরকে এতটা কামাই দিচ্ছি এবং ওরা ওই পয়সা দিয়ে আমাদের সেনাবাহিনীর উপরে আক্রমণ করতেছে। এই কারণে আমরা চাইতেছি, আমরা যারা সবাই মিলে ক্রেতা এবং বিক্রেতা সবার কাছে অনুরোধ, আগামী দিনে আমরা চাইনিজ মাল কিনবো না, বেচবো না। আমরা বাংলাদেশি মাল কিনবো না, বেচবো না। আমরা দেশের ভিতর থেকে হয়ে চাইনার বাংলাদেশের বিরুদ্ধে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।